আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফর সিউরেস্ট সাজেশন ফর এমআরসিপি আপকামিং এক্সাম। ইনশাল্লাহ আমি এখন যে টপিকটা আলোচনা করব সেই টপিকের কোশ্চেন আপনারা পাবেন পরীক্ষায়, আসবে এমআরসিপি পার্ট 1 পরীক্ষাতে আপনার এই কোশ্চেনটা মাস্ট পাবেন। সেই কোশ্চেনটা কি ধরেন, টপিকটা আমি বলে নিই আগে, সেটা হচ্ছে বন উইলিব্রান্ড ডিজিজ। কিভাবে কোশ্চেনটা আসবে, সিনারিওটা কি হবে? সিনারিওটা হচ্ছে আপনার ধরেন একটা পেশেন্ট, তার বয়স হচ্ছে 20-22 বছর বা 15-16 বছর। এই পেশেন্টের হিস্ট্রি অফ অ্যাপেস্টেক্সিস ছিল, হিস্ট্রি অফ ম্যানোরেজিয়া ছিল ফিমেল পেশেন্ট যদি হয়, অথবা দাঁত তুলছে, দাঁত তোলার পরে তার ব্লিডিং বন্ধ হচ্ছে না। ওকে, এবং এই পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি, অর্থাৎ তার বাবার বা তার ভাইয়ের অথবা বোনের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে এরকম একটা ব্লিডিং ডিসঅর্ডারের। তার সাথে কি খেয়াল করতে হবে? তার সাথে খেয়াল করতে হবে যে ইনভেস্টিগেশনের ডেটাগুলো দেওয়া আছে, সেই ডেটাগুলোতে প্রথম বিন টাইমটা দেখবেন বেশি দিয়ে দিবে, এবং অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম অ্যাপিটিটি যেটা, এটাও দেখবেন বেশি দিয়ে দিবে। অর্থাৎ প্রথম বিন টাইম এবং অ্যাপিটিটি থাকবে হচ্ছে আপার সাইটে, আপার রেঞ্জে, অথবা নর্মালের চেয়ে আপার রেঞ্জে, নর্মালের চেয়ে বেশি দিবে। তার সাথে হিমোগ্লোবিন কিছুটা কম দিবে, যেহেতু এখানে ব্লিডিং হচ্ছে সেহেতু হিমোগ্লোবিনটা কি থাকবে? কম থাকবে। সো এই পয়েন্টগুলো যদি আপনি পেয়ে যান তাহলে আপনি খেয়াল করবেন যে এটা ডায়াগনোস হচ্ছে বন উইলিব্রান্ড ডিজিজ। ওকে, জাস্ট এই ডায়াগনোসিসটা আপনার পরীক্ষায় কিন্তু আসবে পরীক্ষা, ঠিক আছে? নেক্সট পয়েন্ট হচ্ছে আপনার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে ধরেন এই পেশেন্টকে ট্রিটমেন্ট কি দিবেন। যদি মাইল্ড টু মডারেট ব্লিডিং হয় তাহলে সেক্ষেত্রে ট্রানএক্সামিক অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করা হয়, আর যদি সিভিয়ার ব্লিডিং হয় তাহলে সেই পেশেন্টকে ভ্যাসোপ্রেসিন দিয়ে ট্রিটমেন্টটা করা হয়। ভ্যাসোপ্রেসিন কি করে? ভ্যাসোপ্রেসিন যে কাজটা করে সেটা হচ্ছে এন্ডোথেলিয়াম থেকে বন উইলিব্রান্ড ফ্যাক্টরের রিলিজটাকে হচ্ছে বাড়ায় দেয়। কি করে? বন উইলিব্রান্ড ফ্যাক্টরের রিলিজটাকে কি করে? বাড়ায় দেয়। সো এই টপিকটা থেকে ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় কোশ্চেন পাবেন। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সবাইকে।